দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা কথা হলো তাণ্ডব মুভি নিয়ে। আজকে শাকিব খান নিজের ফেসবুক পেজ থেকে 4 ঘন্টা আগে একটা পোস্ট করেছে যেখানে লেখা আছে হ্যাশট্যাগ তাণ্ডব গোজ গ্লোবাল, দ্য স্টোম হ্যাজ নো বর্ডার্স, দিস জুন দ্য ওয়ার্ল্ড ওয়াচেস তাণ্ডব, হ্যাশট্যাগ শাকিব খান। এবং এখানে দেওয়া হয়েছে ইউএসএতে যে তাণ্ডব বেরোচ্ছে তার হল লিস্ট দেওয়া হয়েছে এবং তার নিচে একটা পোস্ট আছে যে স্পেশাল শো অফ মেগাস্টার শাকিব খান তাণ্ডব, আ ফিল্ম বাই রায়ান রাফি, June 16th mean tomorrow, আজ June 15th, June 16th tomorrow, সিনেমা ব্রডওয়ে রোম ইটালিতেও এটা স্ক্রিনিং হতে চলেছে টুমরো এবং ইউএসএতে চলছেই 13 তারিখ থেকে এবং হল লিস্ট ক্রমশ আপডেট করা হচ্ছে এবং তাণ্ডব এখন শুধুমাত্র বাংলাদেশের বর্ডারের মধ্যে আটকে নেই, এখন তাণ্ডব গ্লোবালও হয়ে গেছে এবং মানুষেরা আশা করি খুবই ভালোবাসবে মুভিটাকে এবং ভালো রেসপন্সও আছে। রায়ান রাফি যে মুভির ডিরেক্টর সে তো ক্রমশ নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেই চলেছে এই মুভিটার ব্যাপারে, তাণ্ডবের ব্যাপারে, এবং সে আজ একটা খুবই ফানি জিনিস পোস্ট করেছে, তার নামের একটা ফেক আইডি কেউ খুলেছে, তো সে সেটা লিখেছে যেটা ফেক আইডি। তো যাই হোক না কেন, এখানে সে পোস্ট করে গেছে যে একটা হচ্ছে যে হাউসফুল থামছে না তাণ্ডবের ঝড় আজকে উইকডেজেও, কারণ উইকেন্ডে মানুষ সিনেমা বেশি দেখে, উইকডেজে অতটা ভিড় হয় না, কিন্তু এখানে উইকডেজেও হাউসফুল হচ্ছে এবং টিকিট সোল্ড আউট হচ্ছে, উইচ ইজ আ ভেরি গুড থিং অ্যান্ড ভেরি গুড সাইন। অ্যান্ড সর্বোচ্চ সেল তাণ্ডব, গতকাল তাণ্ডবের সর্বোচ্চ টিকিট সেল দিয়েছে এবং আজকে ওয়ার্কিং ডে তো সর্বত্র হাউসফুল চলছে এবং তারা সেখানে স্টার সিনেপ্লেক্সে আজকে শো হাউসফুল সেটারও তারা এখানে একটা ছবি পোস্ট করেছে, সেই সব ছবিগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি। এবং একটা পোস্ট করেছে যেখানে বিএমআর মানে বাংলা মুভি রিভিউ ফেসবুক পেজ থেকে এই মুভিটার ব্যাপারে লেখা হয়েছে, তাণ্ডব মুভির ব্যাপারে, এবং সেটা রায়ান রাফি শেয়ার করেছে এবং এখানে লেখা হয়েছে আরও একবার রেকর্ড ব্রেকিং কালেকশন তুলো তাণ্ডব, মুক্তির অষ্টম দিনে তাণ্ডব নিজের সপ্তম দিনের গড়ার রেকর্ডটাকে ভেঙে দিয়েছে এবং গতকাল মানে ইয়াস্টারডে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মম ইন গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স এরকম বিভিন্ন সিনেমা সব হল নিয়ে টোটাল মোট শো চলেছে 92টি, এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 52টি শোর 49টি হাউসফুল ছিল, লায়ন সিনেমাস 13টির মধ্যে 5টি শো হাউসফুল এবং 2টো অলমোস্ট নিয়ার টু হাউসফুল ছিল এবং এইভাবে সব দেওয়া আছে যে কটা শো চলছে এবং কটা হাউসফুল কটা নিয়ার টু হাউসফুল ছিল। এবং 8 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 5,76,00,000 টাকা, এরই মাধ্যমে বছরের তৃতীয় সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল 5 কোটি টাকার ক্লাবে এবং এইটা জাস্ট 7 ডেজে হয়েছে এবং এখানে লেখাও আছে যে আজকে তাণ্ডব 6 কোটির ঘরে প্রবেশ করতে চলেছে, তার এটা ফিউচার প্রেডিকশন করে দিয়েছে। অলরেডি ইয়াস্টারডে 8 থেকে মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ফ্রম 92 শোজের মধ্যে 81.03 লাখ অলরেডি হয়ে গেছে জাস্ট একদিনে, ইয়াস্টারডে 92টা শোর মাঝখানে এবং 5,76,00,000 হয়ে গেছে। আজকে তো অবভিয়াসলি হাসতে হাসতে ক্রস করে ফেলবে 6 কোটি টাকার ক্লাব এবং টোটাল 5.76 crore, অ্যান্ড এই 5 কোটি টাকা যে ক্রস করেছে 5 কোটি টাকা, এটাও করেছে উইদিন 7 ডেজ, মানে উইদিন উইকের মধ্যে করে দিয়েছে এবং একটা সোয়াগারা ছবি শাকিব খানের তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে এবং শাকিব খানের এই ক্রেজটা সত্যি নেক্সট টু আনাদার লেভেলে চলে যাচ্ছে এবং বরবাদও যেই করেছিল যে লেভেলটা অ্যাচিভ তার থেকে তাণ্ডবে আরও বেশি লেভেল অ্যাচিভ করছে। বরবাদে একটা খুবই সুনহেরা একটা চান্স ছিল টু ক্রস 100 crore ক্লাব ফর দ্য ফার্স্ট টাইম ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য, বাট আনফর্চুনেটলি পাইরেসি এবং এসব কাণ্ডের জন্য সেটা কোথাও না কোথাও ছুটে যায়, কিন্তু তাণ্ডবের ওপর সেটা নিয়ে খুবই একটা বড় আশা ভরসা সবার আছে, তবুও তাণ্ডবও কিন্তু পাইরেসির শিকার হয়েছে এবং তার ফলে রায়ান রাফি এবং ফুল প্রোডাকশন সেটার ব্যাপারে কিন্তু স্টেপও নিচ্ছে, লিগাল স্টেপ, কারণ তাণ্ডব মুভির অনেক ভিউজ মানে অনেক ক্লিপস সিনেমা হল থেকে ফোনে দর্শকেরা রেকর্ড করে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে, ইউটিউবে ফেসবুকে গেলে হাজার হাজার ভিডিও পাওয়া যাবে এবং সেখান থেকে অনেক ক্ষতি হচ্ছে সিনেমাটার, কারণ পাইরেসি এমন একটা জিনিস যেটার ফলে অনেক সময় বেশিরভাগ সময় একটা মাইনাস পয়েন্ট চলে আসে। এবার যারা দেখতে চাবে মানে যারা দেখবেই তাদের যত কিছু হয়ে যাক পুরো সিনেমা গল্প বলে দাও না কেন তারা দেখতে যাবেই, কিন্তু তবু একটা লার্জ স্কেলে গিয়ে সেটা কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট দেয় মুভির ওপর। তো এটা বরবাদের সময় হয়েছিল, তাতেও তারা পাইরেসির এগেনস্টে স্টেপ নিচ্ছে লিগাল এবং এটাতেও তারা নিচ্ছে এবং
আমি কালকে একটা রাত্রেবেলা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে তাণ্ডবে পারফরমেন্স ওয়াইজ অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স কার পারফরমেন্স বেশি ভালো লেগেছে তোমাদের সেটা অনুযায়ী ভোট করো। সেটা হচ্ছে যদি শাকিব খানের পারফরমেন্স বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি তোমাদের মনে হয় যে আফরান নিশোর পারফরমেন্স সবচেয়ে ভালো হয়েছে দেন ডু লাইক দিস ভিডিও অ্যান্ড যদি এবং সেই পোস্টটাকেও যেটাতে ভোট করতে বলেছি। এবং তোমাদের যদি মনে হয় যে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা বেশি ইম্প্যাক্টফুল এবং পারফরমেন্স ওয়াইজ বেস্ট ছিল দেন কমেন্ট করো। এবং আজকের ভিডিওটা এতটাই অবধি এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করছি কান্নাপা মুভির অফিসিয়াল ট্রেলারের উপর, সেটাও লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা বলবে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।